আমাদের সমাজে কিছু ফাজিল লোক আছেন যাদেরকে আমি ডিরেক্টলি বলবো নার্সিসিস্টিক হাজব্যান্ড। তারা তাদের ওয়াইফকে সাপোর্টিং হিসেবে কাজে লাগাতে চায়। তারা মনে করেন তাদের ওয়াইফ তার সকল কাজগুলো গুছিয়ে দিবেন, অতিরিক্ত ডোমিনেটিং আচরণ করতে থাকে। সে মনে করে তার ওয়াইফকে সে বিয়ে করেছে সার্ভ করার জন্য। একজন নার্সিসিস্টিক হাজব্যান্ড মনে করেন তার ওয়াইফ তাকে এন্টারটেইন করবে। তার জ্বর, অসুখ বা অনেক সময় শরীর খারাপ থাকে, তারপরও তার লাগবে ইন্টারকোর্স করতে হবে। সে এটাই মনে করে তার চাহিদা পূরণ করার জন্য সে এই নারীটাকে ওয়াইফ হিসেবে গ্রহণ করেছে, তাকে ব্যবহার করবে। তার ওয়াইফের প্রতি কোনো প্রকার মনুষ্যত্ব মূল্যবোধ কখনই থাকে না, তার কোনো মায়া দয়ে কাজ করে না। তার ওয়াইফ তার বাসার কাজগুলো যে সে করে দেয়, তার বাচ্চাদেরকে সে দেখাশোনা করেন, সে অ্যাকনলেজ করেই না, বরং সে যা করে সে কিন্তু তা অ্যাকনলেজ করে যায়। প্রতিনিয়ত তার ওয়াইফকে সে ক্রিটিসাইজ করে কথা বলে, ছোট করে কথা বলে। এবং কি একজন নার্সিসিস্টিক হাজব্যান্ড তার ওয়াইফের ছোটখাটো ভুলগুলো নিয়ে তাকে সবসময় ফুস করে। তার ওয়াইফ তার জন্য, তার সংসারের জন্য যা যা করে, তার ওয়াইফের কোনো ফ্রেশ থাকে না। অথচ সে যা করে, ছোট হোক বড় হোক, যাই করে সে ফ্রেশ চায়। এবং কি একজন নার্সিসিস্টিক হাজব্যান্ড সে মনে করেন সে অনেক গুণাবলী বৈশিষ্ট্য একজন মানুষ, সে আরো বেশি ডিজার্ভ করে, ভালো সুন্দরী নারী ডিজার্ভ করে। এবং কি সে একসময় এটা করেই, সেটা থেকে সেই রেসিপি থেকে কি হয়, শেষ পর্যন্ত এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার্সে সে জড়ায় যায়। 1, 2, 3, 4-এরও অধিক মেয়ের সাথে সে শারীরিক সম্পর্ক করে ঘরে তোলেন। এবং কি সে কখনো নিজেকে গিলটি ফিল তো মনেই করেন না, সে আরো মনে করেন সে আরো বেটার ডিজার্ভ করেন, আরো সুন্দরী রমণী নারী তার প্রয়োজন এবং সেটা ডিজার্ভ করেন। সেলফ ইন্টাইটেল থেকে তার মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে সবসময় বড় হতে থাকে। সবচেয়ে ঘৃণিত কাজটি হলো একজন নার্সিসিস্টিক হাজবেন্ড কি করেন, তার ওয়াইফ যখন প্রেগনেন্ট হয়ে মা হন, একজন নারী যখন মা হয় সাধারণত তার ওয়েট গেইন করে, তাই সে এই পয়েন্টেও তার ওয়াইফকে ছাড় দেয় না। সে ইচ্ছা করে তার ওয়াইফের ওয়েট নিয়ে কথা বলে তুমি আরো সুন্দরী হতে পারতা, তুমি এর মতো হতে পারতা, এই করতে পারতা। কিন্তু সে এটা একের পর এক মানে ফুস করে কথা বলে। এবং কি সে এনবায়াস থাকে তার ওয়াইফের জব, র্যাঙ্ক, স্যালারি, এইসব কিছু নিয়ে সে ইনসিকিউর ফিল করে। সে মনে করে তার ওয়াইফ তার চেয়েও ভালো র্যাঙ্কে জব করেন বা ভালো পজিশনে জব করেন, ভালো স্যালারি পান, তার চেয়েও বেশি বেটার কিছু করেন। সে এটা নিয়ে বাসায় খুব ছোটখাটো বিষয় নিয়ে সে কথা বলে কি, তুমি ঘর সামলাতে পারো না, তুমি কিভাবে ওখানকার সিইও হয়ে গেলা, তুমি ওখানকার কিভাবে তুমি ম্যানেজার পোস্টে ক্যারি করো। মানে এই সমস্ত বিষয় নিয়ে সে কতটা হীনমান্যতা ভুগে দেখেন, তার ওয়াইফের সফলতা সে সহ্য করতে পারে না। একজন নার্সিসিস্টিক হাজব্যান্ড অনেকগুলো মেয়ের সাথে ডেট করবে, কফি খাবে, আড্ডা দিবে এবং কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও জড়ায়, ইন্টারকোর্সও হয়। কিন্তু তার ওয়াইফ যদি কখনো ভুলক্ষরেও যদি তার কলিগ বা কাজিনদের কোনো ফোন যদি বাসায় দেখে যে সে কথা বলতেছে, সে এইটা নিয়ে যা তা অবস্থা শুরু করবে। আর এইটা দিয়ে সে ক্লু খুঁজে নেয় যে এটা দিয়ে তাকে আমি কিভাবে, তার জীবন থেকে সে কিভাবে আলাদা থাকতে চায়। সবচেয়ে খারাপ একটা বিষয় দেখেন, একজন নার্সিসিস্টিক হাজবেন্ড কি করে, তার ওয়াইফ নিয়ে যখন ঘুরতে যান তখন তার পছন্দ অনুযায়ী সকল কিছু, যেমন খাবার দাবার, হোটেল, যা কিছু আছে, যাতায়াতের আসা যাওয়া তার পছন্দ মতো হতে হবে। তার ওয়াইফের কোনো মূল্য নাই, তার ওয়াইফের কোনো ভ্যালু দেওয়া হয় না যখন সে ট্রাভেলিং এ থাকে, ঘুরতে যায়। মোট কথা সে যে তার জীবন সঙ্গী, একজন জীবন সঙ্গীর মতামত, তারও তো মত থাকতে পারে, এর কোনো মতামত সে দিতে চায় না। আর এটাই হলো নার্সিসিস্টিক হাজবেন্ড। একজন নার্সিসিস্টিক হাজবেন্ড থেকে আমাদের সমাজ কখনো ভালো কিছু আশা করে না, দেশ এবং জাতির জন্য সবচেয়ে ক্ষতিকর। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।